আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে বড় আপু ছোট আপু যারা আমার ভিডিওটি দেখছেন, আন্টি মায়ের সমতুল্য সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। যদিও আমি ভিডিওতে রেগুলার না, তো যতটুকু পারছি 2 দিন থেকে ভিডিও দিচ্ছি। আর আমি এটা গতকালের ভিডিও। আর গত পরশু আমার চাচা অ্যাক্সিডেন্ট করেছে। তো গতকাল আমার নানা শাশুড়ির বাসায় দাওয়াত ছিল আমার ননদিনীকে, মামাতো ননদকে দেখতে আসবে, তাই তো ওইখানে দুপুরে আমাদের খাওয়া দাওয়া ছিল, সন্ধ্যা পর্যন্ত, রাত্রেও ছিল, ঠান্ডার কারণে থাকিনি। আর রাজশাহীতে প্রচণ্ড ঠান্ডা, সেখানে যাই সবাই মিলে ছাদে খাওয়া দাওয়া হয়, মনে হচ্ছে পিকনিক ফিল। যাই হোক, এত মজাই হয়েছে, বাট আমার মনটা পড়েছিল যেহেতু আমার চাচা অ্যাক্সিডেন্ট করেছে, তিনি মারাত্মকভাবে বৃহস্পতিবার রাত্রে অ্যাক্সিডেন্ট করেছে। তো আমার মন ওখানেই পড়েছিল, কখন যাব, কখন দেখব। তিনি অনেক অসুস্থ বলতে বুকের হাড্ডিগুলো ভেঙে গেছে আর পাটাও ভেঙে গেছে, যেহেতু একটু বয়স্ক। রাজশাহী মেডিকেলে তো বলতে গেলে এখন ভালো চিকিৎসা হয় না, ফেলে রেখে খুব কষ্ট লাগে জানেন। যখন মনে হয় যে আচ্ছা পৃথিবীতে কেন আসলাম, এটা পাচ্ছি না, এটা তো হচ্ছে না, এটা আছে, হসপিটালে গেলে মনে হবে যে অনেক ভালো আছি এদের থেকে, আলহামদুলিল্লাহ। তো আমার চাচার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর একটা কথা কি, বংশের সবার সামর্থ্য কিন্তু এক হয় না, অনেকে আছে অনেক বড়লোক, অনেকে আছে যে মধ্যবিত্ত। তো আমার চাচারাও মধ্যবিত্ত। আমার 2 চাচা মারা গেছে ক্যান্সার হয়ে। আর আমার দাদার বাসা যেহেতু কুমিল্লা চাঁদপুর, তো আর রাজশাহীতে আব্বুর ব্যবসা সূত্রে আসা। এখানে একটা ভাই আছে, এই ভাইটা আমার আব্বুর বড়, আমার আব্বু সব ভাইয়ের ছোট। তো আব্বু যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে 1 বছর আগে, তখন কিন্তু এই চাচা যেত মাঝে মধ্যে, যে আব্বুকে দেখে আসতো। আর আমি যখন কালকে হসপিটালে যাই, চাচার সেই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়েছে। সবসময় ওপরওয়ালার কাছে আমার সবসময় এটা মনে হয় যে আমার যদি সুপার পাওয়ার থাকতো, তাহলে আর যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি মনে হয় সব গরিব দুঃখীদেরকে সবসময় সাহায্য করতাম, সবসময় দিতাম। এটা আমার মনে হয়, যদিও ওপরওয়ালা আমাকে এতটা সামর্থ্য দেয়নি। আর বিয়েও হয়েছে একটা মধ্যবিত্ত ঘরে, আমার বরের যেহেতু চাকরি নাই। সবসময় ওপরওয়ালার কাছে বলি, আল্লাহ এতটুকু দিবা যেন মানুষকে হেল্প করতে পারি। আর ইউটিউব জার্নিতে আসা আমার হাজব্যান্ডকে হেল্প করার জন্য বলেছি আপনাদেরকে। তার পাশাপাশি আমার খুব ইচ্ছা গরিব দুঃখীদের পাশে যেন আমি থাকতে পারি, ওপরওয়ালা যেন আমার এই চাওয়াটা পূরণ করে। আজকে আমি একদম ইমোশনাল হয়ে গেছি, আমি আমার কান্নাটা চেপে রাখতে পারিনি। আসলে যতটুকু পারবে আমার ভাইয়া তার চাচাকে দিবে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া মন মানসিকতা একদমই অন্যরকম, দিবে। তারপরেও যেহেতু তারা গরিব, আর ইনকাম সোর্সের তিনিই ছিল একদম, তিনি অচল, পুরো বাসাটাই অচল, অপারেশনেও অনেক টাকা লাগবে। তো যাই হোক, আমার কথাটা নিবেন না, আসলে আমি ইমোশনাল হয়ে গেছি। ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।